पूर्व मेदिनीपुर के नीमतोड़ी में कारगिल विजय दिवस का आयोजन किया गया। भाजपा द्वारा आयोजित इस कार्यक्रम में विपक्ष के नेता शुभेंदु अधिकारी मौजूद रहे। उन्होंने शहीदों को श्रद्धांजलि दी और कारगिल युद्ध में शहीद जवानों के परिवारों को सम्मानित किया। शुभेंदु अधिकारी ने पाकिस्तान की नीतियों की कड़ी आलोचना की और पहलगाम में हिंदू की हत्या को सुनियोजित हमला बताया। उन्होंने भारत की जवाबी कार्रवाई को ऑपरेशन सिंदूर करार दिया और इसे देश की जीत बताया। साथ ही उन्होंने कहा कि 15 अगस्त के बाद वे फिर से मैदान में उतरेंगे और देश को रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों से मुक्त करने का संकल्प लिया। एसआईआर নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? গতকাল মুখ্যমন্ত্রী দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল গৌতম সান্যাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এসডিও yesterday to issue large numbers of domicile certificate for the district of North South 24 Pargona, Nodia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar। এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে 84 জন আইসিডিএস এর নাম দিয়ে। তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1-এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2-তে দেওয়া যায়। প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, আইসিডিএস ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিটোপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও। 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলা
বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার।